আজকাল ঘুম কম হয় কেন জানেন? জানেন তো না। আজকাল সাধারণভাবে সবার ঘুম কম হয়, বিশেষ করে যারা অ্যান্ড্রয়েড সেট চালায় এদের ঘুমের মাত্রা কম। কেন জানেন? সারাদিন দেখতে থাকে তো রের কারণে, আলোটা যে, এই আলোর কারণে আস্তে 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 মানুষের আগে ঘুমায় কোনটা? মানুষ না চোখ? কি সত্য তো না ভুল বলতেছি? আগে কি বন্ধ হয়? সারাদিন অ্যান্ড্রয়েড সেট দেখতে থাকে, রের কারণে, আলোর কারণে ঘুম কম হয়ে যেতেছে। এখন কয়েকদিন পরে মানুষ ঘুমাইতে পারবে না ট্যাবলেট ছাড়া। আমার কথা লেখা লয়া যান আর বিজ্ঞানের কাছে ছেড়ে দেন, সপ্তাহিত হয়ে বাহির হয়ে আসবে। মানুষের কত খাইতে পড়তে থাকতে কত লাগে। একদিন সংসদ শুনতেছিলাম, তা আমাদের প্রধানমন্ত্রী বলতেছিল যে মানুষের কত লাগে। কথাটা সত্য, কথাটা ভাবলে কি একজনের সত্য কথা, সুন্দর কথা, এটা নেওয়ার হুকুম আছে, ওলামারা জানে। ফুতুল হিকমাতা মিন হাইসু ওয়াজাদতুমুহু, ভালো কথা যেখানে পাও ওইখান থেকে কুড়ায় নাও। কত লাগে, কিন্তু চাহিদা অনেক। কত বেশি? অনেক বলতে কত? হিসাব নাই, ঠিক না? দ্বিতীয়, মানুষের জীবনটা ছোট, কিন্তু সারাদিন চায় বেশি, চাহিদাও বেশি, আবার চায়ও বেশি। চায় না কি? যতটুক প্রাপ্য এর চেয়ে বেশি চান না? রাগ হয়ে গেলেন না? মনে হয় রাগ হয়ে গেছে। হ্যাঁ, আপনার যতটুক প্রাপ্য এর চেয়ে বেশি চান, ঠিক না? আমি একটা উদাহরণ দিই। এই বাজারে সবাই চায় যে আমার ধারণা অতীত যেন বেচা বিক্রি হয়, ঠিক না? এটাই তো চায়। একটা উদাহরণ দিয়ে দেখাই। এই যে মাগরিবের নামাজ পড়লাম না? হ্যাঁ, কিন্তু কয়জন বাজারের লোক আসলো? কয়টা দোকান বন্ধ হইলো? কয়জনে দোকানে যায় নামাজ বিছায় নামাজ পড়ছে? অথচ মাগরিবের নামাজ পড়া যদি 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ে, কয়বার কি পড়বে? আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়লো। সর্বপ্রথম আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। বলেন এটা কত বড় পাওয়া, কত বড় পাওয়া না? পাওয়া না? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলছিলেন, সালাবা কানে কানে বলছিলেন, কানে কানে দোজখ থেকে মুক্তি। সুবে সাদেক হওয়ার আগে 1 সেকেন্ড আগেও যদি মরে তাহলে শাহাদাতের মউত। কত বড় পাওনা। তৃতীয়, যে শাহাদাতের মউত পাইল সে কোথায় যাবে? কোথায়? তাহলে তৃতীয় হইল জান্নাতের প্রবেশ পত্র। কিন্তু দোকানে বইয়া চাইল কি? আর আল্লাহ দেওয়ার জন্য মাগরিবে ডাকলো না, দোকানে যায় নামাজ বিছাইলো না, মসজিদে আসলো। এই জন্য তো আমি বলি, জানি না আমার কথায় সবাই একমত হবে কিনা,
জুমার চেয়ে বেশি ভিড় মাগরিবে হওয়ার কথা ছিল, জুমায় ভিড় কম হওয়ার কথা ছিল। কেননা জুমা এত বড় গ্যারান্টি নাই। হ্যাঁ, জুমার নামাজ অনেক উঁচা আমি মানি, কিন্তু এই তিন জিনিস জুমার নামাজের ভিতরে নাই, যে তিনটা আমি শুনাইলাম। জুমার নামাজ অনেক দাম, অন্য দিক দিয়ে দাম, কিন্তু এই দিক দিয়া না। এই দিক দিয়া মাগরিবের নামাজ দাম। জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল। ঠিক তদ্রুপ এটা বাজারের মসজিদ। আমার মনে হয় না ফজরে মুসল্লি এক কাতার হয় কিনা, লম্বা তো অনেক বড়। এক কাতার হয় না, ঠিক না? হয় মনে হয় না। আর বৃষ্টি বাদল হইলে মনে হয় মুয়াজ্জিন আর ইমাম সবই থাকে, ঠিক না? ফজরও জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল। ফজরে 5টা জিনিস মিলত। কটা? প্রথম যে 3টা বললাম ওই 3টা তো মিলবেই মিলবে। ফজরের পরে যদি 7 বার আজিরনা মিনান নার পড়ে, কয়বার? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই 3টা তো মিলবে। আরো 2টা অতিরিক্ত মিলবে। যতদিন পর্যন্ত মুসলমানের ফজরের জামাতে জুমার মতো ভিড় ছিল, অতদিন মুসলমানদের বিজয়ের পালা, বিজয় চলতেছিল। যেদিন থেকে সংখ্যা কমতে শুরু করছে, মুসলমানের পায়ের নিচের থেকে জমিন যাইতে শুরু করছে। যাইতে সব হাতছাড়া হয়ে সর্বশেষ নিজের পায়ের জমিনটা পর্যন্ত চলে গেছে। আজকে মুসলমানের দুরবস্থা দেখলে দেখা যায় যে নিজের পায়ের জমিনও নিজের না। এটা শুধু ফজরে মুসল্লি করবার কারণে। আল্লাহ রসুল বলছেন, একদিন আসবে উমিতাতিস সালাহ, তোমাদের জীবন থেকে নামাজ মরা যাবে। ওই দিন তোমাদের দুরবস্থা কে দেখবে? আজকে আমাদের দুরবস্থা কেউ দেখে না। দেখে নাকি? মনে হয় বোঝেন না। মুসলমানের দুরবস্থা কেউ দেখে? দেখলে তো ফিলিস্তিনের যুদ্ধ 8 মাস কেন হইতো? এখনো তো চলতেছে, ঠিক না? কেউ দেখে? কেউ দেখে না। আর ইহুদিদের কিতাবেও লেখা আছে, মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে যেই দিন ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে। পঞ্চম, ফজরের নামাজ, ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা। ফজরের নামাজ ছিল মৃত্যু লগ্ন থেকে নিয়া জান্নাতে ঢুকা পর্যন্ত সর্বঘাটিতে সুরক্ষাকারী, প্রতিরোধকারী, সুরক্ষাকারী। আপনাকে ফজরের নামাজ সুরক্ষা দিবে। যত বিপদ আসবে সবগুলাকে একা প্রতিরোধ করবে। ওর পরিচয় শুনতে দেরি, বিপদ বাইরা যেতে দেরি করবে না। কিন্তু ফজরে মুসল্লি হয়ই না, ঠিক না? কত বড় জিনিস আল্লাহ দিতে চাইছিলেন, কিন্তু ফজরে মুসলমান আসে না, ঠিক না? এটা এই জন্যই বুঝাইতে চাইতেছিলাম যে চাহিদাও জীবনের চেয়ে বেশি, আবার চায়ও বেশি, আবার দিলটা বড় আকাঙ্ক্ষা হইল রহু সবসে আলা, রহু সবসে আলা।
আলা বোঝো, এটা মনে হয় বোঝে না। বোঝো না, বোঝে না। বুঝছেন? ঠিক। চায় সবার চেয়ে বড় সেলিব্রিটি হন, সবার চেয়ে বড়, সবার চেয়ে বড়, সবার উপরে থাকবো, এটাও চায়। রকম সবসে আলা, সবার উপরে থাকতে চায়, সবার উপরে থাকতে চায়, নিচে নামতে চায় না। সেলিব্রিটি হইতে চায়, ঠিক না? নাইলে চুলের এত স্টাইল হইতো কেন? আপনি দেখেন এখানে রাগ হয়ে যাব মনে হয় না, এক একজনের চুলের স্টাইল এক এক রকম। তাও নেটে দেখা, নেটের থেকে স্ক্রিনশট নিছে, সেলুনে যায় 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটাইছে। ঠিক না? না মনে হয় ভুল বলতেছি। ঈদের দিন তো 1000 টাকা দিয়ে কাটাইছে চাঁদ রাতে, তাও 6 ঘন্টা খার হইয়া। খার বোঝেন তো? বৈশা থাকতে 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 তারপরে আর সিরিয়াল আইছে। নাইলে চুলের এত স্টাইল হতো কেন? গলি গলি কি কয় বিউটি পার্লার হইতো কেন? গলি গলি বিউটি পার্লার হইতো কেন? নেটে দেখা ডিজাইন চয়েস করতো কেন? কি আবার পছন্দেরটা না পাইলে মা বাবার গলার ভিতরে পাড়া দিত কেন? পাড়া দেয় না, দেয় না? অথচ জানে তো না যে সময় বাবার লোকে চোখ গরম করছে, জমিন কি বলছে ও জানে তো না। জানো যুবক? জমিন আল্লাহকে বলছিল, আল্লাহ হুকুম দেন ফাইটা যাই, আর ওরে ভিতরে নিয়ে নেই। সত্য। সন্তান যখন মা বাবার সাথে বড় বড় চোখ করে আর চিল্লায় চিল্লায় কথা বলে আর গলায় পাড়া দেয়, জমিন অনুমতি চায়, আল্লাহ অনুমতি দেন সাইজ করি। আপনি ওসিয়ত করছেন আর আপনারটা মানে না। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, এটা আলাদা আলোচ্য বিষয় ছিল, কিন্তু মনে উঠলো এই জন্য বলে ফেললাম। তোমাদের পায়ে হাত রেখা বলি, তওবা করো এখনই বসা, যে জীবনে কোনোদিন মা বাবা হইতে পারে, হইতে পারে। হাদিসে আছে এরকম কথা, ইঙ্গিত আছে। একদিন মুসলমান রাত্রে ঘুমাবে, সকালে উঠা দেখবে সবার চেহারা বিকৃত হয়ে গেছে। হাদিসে আছে, কানজুল উম্মালের রিওয়ায়াত আছে। রাত্রে ঘুমাবে, সকালে উঠা দেখবে চেহারা বিকৃত হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম এক জায়গা দিয়া যাইতেছিলেন, ধ্বংস স্তূপ। আমার বাইবা দেখতে হবে আমি ওটা দেখছি কিনা। যতটি কোরআনে আছে সব দেখছি, তো পোকাইতে হবে ওটাও দেখছি কিনা। যখন যাইতেছিলেন তো সাথীদেরকে জিজ্ঞাসা করছে, আমি জিজ্ঞাসা করব আল্লাহ এই এলাকা সমূলে কেন ধ্বংস করলেন? বসে জিজ্ঞাসা করলে ভালো হয়। লম্বা হাদিস, আমি শর্ট করতেছি। তো কি কারণে ধ্বংস করছে এটাও বলছে, আর বলছে কিভাবে ধ্বংস করছে। বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম। আমরা তো সবাই ফুর্তি করতে করতে ঘুমায় যাই, ঠিক না? নেট দেখতে 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 যখন আর চোখ আর চলে না, তখন বুকের উপরে রেখা ঘুমায় যায়। সকালে উঠা দেখে মোবাইলের চার্জও নাই, নেটও নাই, সব এমবি খায়া ফেলছে। আর এখন তো আনলিমিটেড, ঠিক না? আনলিমিটেড না, কি বোঝেন না মনে হয়? ওয়াইফাই, ঠিক না? নিজের বাসায় না থাকলেও পাশের বাসা আলাদা করে কয়েকটু পাসওয়ার্ডটা দিয়া দেন না,
অন্যের পাসওয়ার্ড দিয়ে চালায় না, ঠিক না? তো ফুর্তি করতে করতে ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দুজকের ভিতরে। হইতে পারে যুবক তওবা করো, নাইলে হইতে পারে ইঙ্গিত আছে একদিন দেখবা জমিন ফাটবে, তুমি ভিতরে। জমিন নাও ফাটতে পারে, আল্লাহ ডাইরেক্ট ধরবে যে মা বাবার সাথে চোখ বড় বড়, উচ্চ স্বরে কথা, গলায় পাড়া, চিল্লায়া ঘর আন্দার। হইতে পারে, লেখা রাখো আমার কথা, হতে পারে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, কিন্তু নেশা কি জীবনের চেয়ে চাহিদা বেশি, আর জীবনের থেকে চাওয়া। জীবনের আবার কি তৃতীয়, থাকতে চায় সব সময় সবাই কি, সবাই ফেমাস হইতে চায়, ফেমাস কি, কিং হইতে চায়, কিং। এই বাজারেরও কিং আছে না নাই? আছে না? আছে না? সবচেয়ে বড় ব্যবসায়ী নাই এই বাজারে? সেই তো এই বাজারের কিং, ঠিক না? কিং হইতে চায়, ঠিক না? যদিও জীবনটা ছোট, আসল কথাই কিন্তু চলে আসে, কিন্তু জানে না, আসলে কিন্তু জানে না। এই জন্যই তো সত্য কথা এটাই, সত্য কথা তো আল্লাহর রসুলেরটাই। আল্লাহর রসুল বলে কামাবে তোমাকে খাইতে দিব না, কামাবে খাইতে, কামাবে কিন্তু ডায়াবেটিস যার আছে ও কি মিষ্টি খাইতে পারে? আরে খাইতে তো দূরের কথা, ডাক্তাররা বলে দোকানের দিকে বেশি তাকাইয়েনো না। কয় কেন? কয় দৃষ্টির রশি দিয়া মিষ্টি ভিতরে ঢুইকা ডায়াবেটিস বাড়ায়। কি আমাদের মোবাইলের ফ্রিকোয়েন্সি নাই, রে নাই না? নাই। এই জন্যই তো বিজ্ঞান বলে বেশি কানে লাগায়ও না। আজকাল ঘুম কম হয় কেন জানেন? জানেন তো না? আজকাল সাধারণভাবে সবার ঘুম কম হয়, বিশেষ করে যারা অ্যান্ড্রয়েড সেট চালায় এদের ঘুমের মাত্রা কম। কেন জানেন? সারাদিন দেখতে থাকে তো রের কারণে, রে আলোটা যে, এই আলোর কারণে আস্তে 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 মানুষের আগে ঘুমায় কোনটা? মানুষ না চোখ? কি সত্য তো না ভুল বলতেছি? আগে কি বন্ধ হয়? সারাদিন অ্যান্ড্রয়েড সেট দেখতে থাকে, রের কারণে, আলোর কারণে ঘুম কম হয়ে যেতেছে। এখন কয়েকদিন পরে মানুষ ঘুমাইতে পারবে না ট্যাবলেট ছাড়া। আমার কথা লেখা লয়া যান আর বিজ্ঞানের কাছে ছেড়ে দেন, সপ্তাহিত হয়ে বাহির হয়ে আসবে। তো কোত্থেকে জানি বাহির হয়ে চলে গেছি, কি জানি বলতেছিলাম। ফেমাস হইতে চায়, ফেমাস কি, অথচ এই কথা মানতে চায় না যে কামাবে তোমাকে খাইতে, বানাবে তোমাকে থাকতে, থাকলেও অল্প কয়েকদিন বানাবে, সেমন করে বানাবে। এক আর্কিটেকচার হয় না, এরকম এরকম নারায়ণগঞ্জে বাড়ি পাওয়া যাবে 10, 15, 20 ধরনের আর্কিটেকচার দিয়ে বাড়ি বানাইছে না? নাই? বিক্রমপুরে নাই, সিলেটে নাই, বাংলাদেশের প্রত্যেক জায়গায় আছে। আল্লাহ বলে বেশি দিন থাকতে দিব না।
এমনকি তোমাকে আঙ্গিনাতে শুইতেও দিব না। যারাই বাংলো বানাইছে, বাংলো একজনেরও কবর বাংলোর ভিতরে নাই। বাড়িওয়ালারা বাংলোর ভিতরে কবর দিতে দেয় না। বাংলো বুঝেন তো? বাড়ি যে বানাইছে রাজপ্রাসাদ, এটার বাউন্ডারির ভিতরে কবর দিতে দেয় না। তো কবর লয়ে আবার বাস করবে কেমনে? ওরে রাখো কবরস্থানে। আল্লাহ বলে বানাবা, থাকতে দিব না। তৃতীয়, বুঝেন বুঝেন কি? জমাইবা, তোমাকে ভোগ করতে দিব না। জমাইবা তোমাকে, কত আল্লাহ আঙ্গুল দিয়ে দেখাইবো আপনা করে। জমাইতে 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 100 কোটি না 1000 কোটি, এর চেয়ে বেশির মালিক, ঠিক না? আল্লাহ বলে পুরা ভোগ করতে তোমাকে দিব না 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 না। তুমি ভোগ করবা 4 কাপ দিয়া মাইপা মাইপা। মনে বোঝেন না? ডাক্তারে কইছে 1 কাপ ভাত খাইবেন। কয়টা ভাত খাওয়ার আগে খামু না ভাত খাওয়ার পরে খামু? 1 কাপ ভাত খাইবা, সকালে 2টা রুটি আর রাত্রে 2টা। কি আল্লাহ বলে তুমি জমাইবা, তোমাকে ভোগ করতে দিব না। আফসোস, মানুষ বোঝে না। এটাই বুঝাইতে চাইতেছি, শেষ কথা এটাই। জীবনের চেয়ে বেশি তো চাহিদা, জীবনের চেয়ে বেশি তো চাওয়া। জীবনটা ছোট, তারপরও চায় কি ফেমাস হইতে, ফেমাস হইতে চায়। কিন্তু আসল চাহিদা কোথায় পুরা হবে? সমস্ত জীবনের চেয়েও বেশি চাহিদা পুরা কোথায় হবে এটাও জানে না, কি দ্বারা হবে এটাও জানে না। চাহিদা পুরা হবে কোথায় এটাও জানে না, কি দিয়া পুরা হবে এটাও জানে না। সমস্ত চাওয়া কোথায় পুরা হবে এটাও জানে না, আর কি দিয়া পুরা হবে এটাও জানে না। আর সবচেয়ে বড় ফেমাস কখন হবে এটাও জানে না। সমস্ত চাহিদা পুরা হবে জান্নাতে। সব চাহিদা মা তাস্তাহি, চাহিদা সব পুরা। চাহিদা মুখে হয় না, চাহিদা দিলে হয়। চাহিদা এইখানে হয় না, এইখানে হয়। মনের সব চাহিদা পুরা হবে। ওরা ভাবতেছে গান গুন আছে কিনা, আবার ঠিক না? ডান্স ডুন্স আছে কিনা, ঠিক না? ডিজে পার্টি টাটি আছে কিনা, ঠিক না? সব আছে। এমনকি জান্নাতে 14 তারিখও আছে। 14 তারিখ, 14 তারিখ চিনেন? আপনিও চিনেন? ওরা মনে করে 14 তারিখ আছে কিনা। জান্নাতে 14 তারিখও আছে, কিন্তু বৎসরে একবার না, ডেলি 100 বার। পার ডে কতবার? দুনিয়ার মতো এরকম না। সেকের মাত্রা বেশি, পাওনার মাত্রা 0, ঠিক না? 20 জন রে মেসেজ দিছে, একজন রে লয়া দাঁড়ায় আছে, তো পাওনার মাত্রা তো 0, ঠিক না? 20 জনে 19 জনই তো ছেক খাইছে, ঠিক না? মনে হয় বোঝেন নাই। 20 তারিখে 20 জন রে মেসেজ দিছে, লয়া দাঁড়ায় আছে একজন রে, ঠিক না? 19 জনই তো ছেক, ঠিক না? তো সেকের মাত্রা বেশি না? যদিও যুবকরা ইমোশনে বেশি থাকে, ঠিক না? কি ফুলও দেয়, হোটেলে নিয়ে খাওয়ায়, পার্সেলও দেয়, আর পারে না যে কলজাটা ভুনা করে প্যাকেট করে দিয়া দিতে, এটা বাড়ির চায় বয়ে খাইস। তারপরও আমারে লেখা দে I ... ইউ।
ঠিক না? জান্নাত এরকম না, ধোকার জায়গা না। দুনিয়া তো পুরোটাই ধোকা। তো চাহিদা পুরা হবে কোথায়? মনে চাহিদা। চলেন শুনায়া দিই, একদিন মনের চাহিদা শেষ হবে, আল্লাহ বলবে এখন আমাদের চাহিদা শুরু হলো। চিরদিন পুরা হইতে থাকবে। আর মুখ দিয়া যা চাবে তাও পুরা হবে। আর মানুষ ফেমাস হবে জান্নাতে। ইমানি মৌতওয়ালা সবচেয়ে বড় ফেমাস। এর চেয়ে বড় ফেমাস কে হয়? যাকে নেওয়ার জন্য ফেরেশতাদের প্রটোকল আসে। কোরআন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদের প্রটোকল আসে। দুনিয়ার মতো 2-4 গাড়ি, 2-400, 2-4 হাজার, 2-1 লাখ জমিন থেকে আরশ পর্যন্ত 2 লাইনে দাঁড়াবে। তারপরেও বিশেষ একটা টিম আসবে যে তাকে সান্ত্বনা দিয়ে নিয়ে যাবে। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার কোনো দুঃখ নাই। আমাদের কথা যদি বিশ্বাস না হয় তো একটা সুতা টান দিবে, জান্নাতের সামনের থেকে পর্দাটা সরবে, আর ইশারা করে দেখা দিবে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিজ চোখে দেখা নাও, ওই যে জান্নাত তোমার দিকে তাকায় আছে। দেখো তো গেটে কারা দাঁড়ায় আছে, ফুলের তোড়া কয়টা আর মালা কয়টা, কতজন দাঁড়ায় আছে। সত্য এটা, সত্য এটা। যদি আসলেই ফেমাস হইতে চাই, দুনিয়ার ফেমাস, কবির কথাই তো সত্য। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजुआ कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाठ सारा। শুধু সোনারগাঁর ঐতিহ্য আছে, ঈশা খান নাই, এটার নাম ফেমাস। আহসান মঞ্জিল আছে, নওয়াব আহসানুল্লাহ নাই। বিক্রমপুর আছে, রাজা বীর বিক্রম নাই। ঠিক তো? লালবাগের কিলা আছে, মালিক নাই। রাজবাড়ি আছে, রাজা নাই। স্বপ্নপুরী আছে, মালিক নাই। হ্যাঁ, হায় হায়, নাটোরের রাজবাড়ি আছে, রাজা নাই। ঐতিহ্য আছে কি? কবির কথাই তো সত্য। ফেমাস আর কতক্ষণ? ফেমাস আর কতক্ষণ? রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। যখন চেয়ারে থাকে তো সবাই রে কান ধইরা ঘুরায়, সবাই রে কান ধইরা টেবিলে টেবিলে ঘুরায়। আর যেদিন নিজে এলপিআরে চলে যায়, এখন সবাই টেবিলে টেবিলে ঘুরে। মানে বুঝাইতে পারি না, আমার জাতি বোঝে না। বুঝছেন? যতদিন টেবিল চেয়ারে ছিল সবাই রে টেবিলে টেবিলে ঘুরাইছে, ঠিক না? যেদিন উনি এলপিআরে গেছে, এলপিআর বুঝেন তো, ওনার চাকরি শেষ, এখন নিজের টাকাটা উঠানোর জন্য এখন সবার টেবিলে টেবিলে ঘুরতেছে। আর সবাই ওনাকে দেখতেছে, মুস্কি মুস্কি হাসি দিতেছে, আর মনে বলে বলতেছে এখন কেমন লাগে? সবাই রে তো টেবিলে টেবিলে ঘুরাইলেন এতদিন, এখন নিজে ঘুরা দেখেন কেমন লাগে। সবর করেন, জুতা কয় জোড়া ক্ষয় হয় এটাও গয়না রাখেন। এক্স হইতে দেরি, দাম যাইতে দেরি হয় না। এক্স বাংলা একটা প্রবাদ বাক্য আছে, যুবক ভালো মতে বোঝো, কয় দারিদ্রতা যখন দরজা দিয়া ঢোকে, ভালোবাসা তখন জানলা দিয়া পালিয়ে যায়। এই হলো দুনিয়ার ফেমাস। কি
দারিদ্রতা যখন দরজা দিয়া ঢোকে, ভালোবাসা কুন্দি দিয়ে পালায়া যায়। অথচ এতদিন কইছে তোমার লগে মরণ, তোমার লগে জীবন, ঠিক না? পালাইছে না পালায় নাই? এটার নাম হইল ফেমাস। ফেমাস কতক্ষণ? কতক্ষণ ফেমাস তুমি? হায়াত যতক্ষণ আছে। আসল ফেমাস তো হইল ওইখানে ফেমাস হওয়া। কিন্তু আফসোস, এটা মিলবে কিভাবে? যদি আমি যা বুঝাইছি, জানি না দিলে লাগছে কি লাগে নাই, যদি লেগা থাকে তাহলে এটা অর্জিত হবে কি দ্বারা? কেমনে অর্জন করব? দুনিয়ার পাওনার নাম পাওনা না, পাওনার নাম। তাইলে হাজারো কবর আমাকে কাঁদাইতো না। আমাকে, আমার চশমাটা পাতলা দেখেন, পাতলা না, আমার ভিতরে একটা মোটা লেন্স লাগানো আছে। এতটুক সময় আমি আজ থেকে করোনার আগে আমার অপারেশনে লেন্স লাগছে, লেন্স, এই মোটা লেন্স লাগানো আছে। তাহলে আমাকে হাজারো কবর কাঁদাইতো না। আমাকে জীবনে হাজারো কবর কাঁদাইছে। আমি বাস্তববাদী লোক, চোখে দেখা বলতেছি। আল্লাহওয়ালাদের কবরও কাঁদাইছে, আবার আল্লাহওয়ালা ছাড়া মানুষের কবরও কাঁদাইছে। আল্লাহওয়ালা ছাড়াও দুনিয়ার বড় বড় আধিপত্যওয়ালাদের কবর আমাকে কাঁদায় দিছে। বাদশাহ আকবরের কবরও আমাকে কাঁদায় দিছে। যে এত বড় বাদশাহ আকবর, আজকে তার কবরের এই দুরবস্থা। কেউ নাই। কবির কথাই সত্য হলো, গরিব করে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। গরিব গুলে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। মনে হয় কোনোদিন পড়ছেন না? পড়েন নাই? মনে হয় পড়েন টরেন নাই, ঠিক না? প্রবাদ বাক্য আছে, কবির লেখা, গরিব করে, গোর বোঝেন? গরিবের কবরে কোনোদিন ফুল দিও না, দ্বীপ জেলো না কেউ ভুলে। ভুলেও কোনোদিন মোমবাতি জ্বালায়ও না। অথচ শাহজালালের কবর যায় দেখেন, জান 24 ঘন্টা মানুষ আর মানুষ, ঠিক না? কি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কবর আজমির যায় দেখেন 24 ঘন্টা, ঠিক না? কি আমি যাইতে কইতেছি না, যায় দেখেন, উনি আল্লাহওয়ালা ছিল, এতে কোনো সন্দেহ নেই। আমরা কি করতেছি ওটা আমাদের ব্যাপার, কিন্তু আজমির ওয়ালা আল্লাহওয়ালা ছিলেন। যান নিজামুদ্দিন আউলিয়ার কবরে যায় দেখেন, আল্লাহওয়ালাদের কবর যায় দেখেন। আর বাদশাহ আকবরের কবর যায় দেখেন। নামাজ সময় ধরবো 2 রুপিয়া দেখে যাও, যদি জিজ্ঞেস করি কেউ, কেন? মোমবাতি খরিদনা হয়, আগরবাতি খরিদনা হয়। তো বাদশাহ আকবর শুয়ে এখন ভিক্ষা করে। আর আল্লাহওয়ালাদের নামে এখনো হাজারো মানুষ খায় না, খায় না? কত বড় লঙ্গর আজমিরে, কত বড় লঙ্গর শাহজালাল রহমতুল্লাহ মাজারে। তো কবির কথাই সত্য, বাদশাহ হইলে কি হইব? ও গরিব হয়ে গেছে ময়রা। এই জন্যই বলছে দ্বীপ জেলো না কেউ ভুলে, ওইখানে ফুলও দিও না আর ওইখানে মোমবাতিও জ্বালায় না। এটা তো ফকির। ফকিরের কবরে আবার কি মোমবাতি দিবা? ফকিরের কবরে আর কি মোমবাতি দিবা, আর কি ফুল দিবা? যাও ধনীর কবরে যাও, ধনী শাহজালাল, ধনী শাহ পরান, ধনী আল্লাহওয়ালারা সব ধনী। নাইলে মানুষ নাম নিয়ে রহমতুল্লাহ আলাইহি পড়ে কেন? আমাদের তাবলীগের বড় হুজুরের নাম আব্দুল আজিজ সাহেবের নাম নিতে দেরি, মন বলে ভিতর থেকে, মুখ বলে না, মন বলে বল রহমতুল্লাহ আলাইহি। আলী আকবর সাহেবের নাম নিয়ে মন বলে বল রহমতুল্লাহ আলাইহি। লুৎফর রহমান সাহেবের নাম উচ্চারণ করলে মন বলে বল রহমতুল্লাহ আলাইহি। হাফেজ হুজুরের নাম নিলে মন বলে বল রহমতুল্লাহ আলাইহি।
পীরজি হুজুরের নাম নিলে কয় বল রহমতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরের নাম নিলে বলে রহমতুল্লাহ আলাইহি, সাহাবাদের নাম নিলে মন বলে বল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসলে কিভাবে যে পাবো এটা জানি না। এটার জন্যই কথা শেষ। এটার জন্যই দুটা জিনিস লাগবে, দুটা জিনিস, একটা মেহান্নত লাগবে আর একটা মানা লাগবে। মানতে হবে। এই উম্মতের বেশি মানতে হবে না। এই উম্মত তো নিজেদেরকে চিনল না। যদি চিনত, খোদার কসম 3 ওয়াক্তে মসজিদে এত উপছে পড়া ভিড় হইতো যে জুমায়ও এত ভিড় হইতো না, ঈদেও এত হইতো না। যত ভিড় 3 ওয়াক্ত নামাজে হইতো, ফজর, মাগরিব, আসর। কেননা ফজর আর আসর যে পড়ে জামাতের সাথে, সে যেন জান্নাতে আছে, জান্নাতে। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। এখানে কোনো হরফ আনে নাই আল্লাহ। ওয়া দাখালাল জান্নাহ, ফাদাখালাল জান্নাহ, সুম্মা দাখালাল জান্নাহ, এরকম না। সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। সে যেন জান্নাতে ডুব দিয়ে আছে, এখনো ওঠে নাই। পানির ভিতরে ডুব দিলে কি কয়? ডুব দিয়া রইছে, টেকনা কম না, দুষ্ট কম না, ডুব দিয়া রইছে, একটু পরে উঠবো বাইসা। তো সে যেন জান্নাতে আছে, ময়রা জান্নাতে বাইসা উঠবো। এই উম্মতকে বেশি খাটতে হবে না, অল্প সময় খাটলেই হবে। সামান্য পরিশ্রম, সামান্য খাটনি, সামান্য পরিশ্রম, সামান্য মেহনত। আজকে যে তাবলীগওয়ালারা আপনাদের পায়ে ধরে, এই জন্যই ধরে, সামান্য পরিশ্রম। আমি তো বলি বেশি না, আবার আমির সব রাগ হয়ে যাবে এখানে। আমি বেশি বলবো না। মাসে যদি কন্টিনিউ 3 দিন শুধু মেহনত করতে পারি, 3 দিন, 3 দিন লাগাইতে পারি, 3 দিন। কি বৃষ্টি আসতেছে? হ্যাঁ হ্যাঁ, আরে বৃষ্টির দোয়াই তো কতদিন ধরে করতেছি, আসুক না, খুশির বিষয়। মনে করেন মজলিস কবুল। আমি আসরের পরও দোয়া করতে করতে আসছি যে আল্লাহ বৃষ্টি দেন। আমরা তো শোয়া নেই, বাচ্চারা কেমনে শয় মাদ্রাসার থেকে? আল্লাহ করুক মজমা শেষ হওয়ার আগে যেন ঝুমঝুমায় নেমে যায়, তাইলে বুঝবো এই মজমা কবুল। বেশি করতে হবে না, মাসে 3টা দিন। পারবেন কন্টিনিউ? পারবেন? কে কে পারবেন? পাক্কা? আপনাদের এই মার্কেট ভিত্তিক, যে এই মার্কেট থেকে প্রতি মাসে 3 দিন যাবে যেই কোনো একটা নারায়ণগঞ্জের মার্কেটের পয়েন্টে। কেন আপনারা তো হোলসেল ব্যবসায়ী, ঠিক না? আপনাদের সাথে অন্য অন্য এলাকার ব্যবসায়ী পয়েন্টের সাথে যোগাযোগ আছে না? কি পাখি দিয়েই তো পাখি ধরে, ঠিক না? গুগু দিয়েই তো গুগু ধরে, ঠিক না? এরকম কে কে আছেন জানি না, এই মাসেরটা গেছে কি যায় নাই। আগামী শুক্রবার বা এর পরের শুক্রবার এই মার্কেট ভিত্তিক এই মসজিদ থেকে 3 দিনের জামাতে কে কে যেতে রাজি আছেন? ভালো মতে হাত উঠান। কম হয়ে গেল না? আটটু উপরে উঠান। কম হয়ে গেল না? কম হয়ে গেল না? আপনি দেখেন, হাত দেখেন। নামান নামান নামান। আমরা আগামী শুক্রবারে চিটাগাঙ্গে যাইতেছি 500। কত? 500। আপনাকে তো 100 এলো না। আমি যখন বাদামতলির থেকে 3 দিনে যেতাম, টানা 2 বছর প্রতি সপ্তাহে 3 দিনের জামাত। আমার মনে আছে 90 জনের নিচে হতো না, উপরে আমি 130 জন রয়েও গেছি।
কেন আমার বাদামতলি তো সব কাঁচা পয়সা, তো বাদামতলি চিনেন? ওইখানে কিন্তু আমি জুমা পড়াই। পুরান এলাকার কুতুব আমি, আপনারা আমারে চিনবেন না। আলহামদুলিল্লাহ। কারেন্ট লাগবো না, পরে যেটা আইতেছে ওইটা হইলে দিব। দ্বিতীয় আরেকটা কাম করতে হবে। আজকের থেকে আমরা দুটা কাম করব, পারবেন? বলবো, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং হাতে পায়ে ধইরা কমসে কম যতক্ষণ বাজারে থাকি, যেই কয় ওয়াক্ত বাজারে পড়ি, ওই কয় ওয়াক্ত বাজারবাসীকে আমরা পায়ে ধইরা হইল মসজিদে আনবো। পারবেন? কে কে পারবো? হ্যাঁ, কি কো যুবকরা, পারবা? জান্নাত চাও না দুনিয়া চাও? দুনিয়া চাইলে আমি বলতে পারি দুটা। যদি দুনিয়া চাও তাহলে তোমাকে দুটা কথা বলতে পারি। जवानी खत्म होने से पहले खत्म, যৌবন শেষ হওয়ার আগে তোমার যৌবন শেষ হয়ে যাবে। বাংলাদেশের গলি গলিতে হারবালের দোকান কেন জানেন? ফার্মেসিওয়ালা থাকলে রাগ হয়ে যাবো আমার উপরে। প্রত্যেকটা ফার্মেসিতে কানে কানে ওষুধ বিক্রি হয়, জানেন কি? ওটা মুখ দিয়া কওয়া যায় না, ওটা কানে কানে কইতে হয়। কি মনে হয় বোঝেন নাই? উনি বোঝে নাই। ওটা যায় কানে কানে বলতে হয়, কানে কানে। প্রত্যেক ফার্মেসিতে রাখা আছে। কানে কানে বলার পরে বিলকুল কোন এক জায়গার থেকে বাইর করে তারপরে আবার লুকায়া লুকায়া দিয়া দিব, লয়া যাও। শুধু কেন জানেন? যুবকদের যৌবনের শেষ হওয়ার আগে যৌবন শেষ। কেননা আমাদের দেশে যুদ্ধ ঘোষণা করেও পারতেছে না। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। মাদক খাইতে হয় না, মাদকে হাত লাগাইলে যৌবন চলে যায়। আমার কথা লেখা আছে, কসম খোদার, মসজিদে বসে বললাম। আপনি খায়েন না, 10 দিন শুধু হাত লাগায় বসে থাকেন, আপনার যৌবন বাটা পড়বে। কেননা এটার উপরে আল্লাহ লানত আছে। যেটার সাথে লানত থাকে ওটা ছুঁইলেও শেষ হয়ে যায়। আজকে আমাদের দেশে মাদক যুদ্ধ ঘোষণা করেও পারতেছে না। এই জন্য বলতেছি তোমাদেরকে, পায়ে হাত দিয়া, যৌবন শেষ হওয়ার আগে যৌবন শেষ হয়ে যাবে, আর 50-এর আগে মৃত্যু হয়ে যাবে। হাদিস দেওয়ার সময় আমার কাছে নাই, নাহলে আমি হাদিস দিয়া দিতাম। 50-এর আগে তোমার মৃত্যু হবে, লেখা রাখো। যদি আজকে জান্নাত না চায়া বললা আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি है, ঠিক না? এটা কয়া যদি দুনিয়ার মজা লইতে থাকো, তাহলে তুমি যৌবন শেষ হওয়ার আগে যৌবন কি হারবালে যে খুঁজা পাইবা না, খালি পয়সা নিব, তুমি কিচ্ছু দেখবা না। হারবালে যৌবন বিক্রি হয় না, যৌবন তো এন্তিকা আসে। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলি, দুটা কাম করো। মাসে 3 দিন লাগাও, নিজে নামাজ পড়ো, বন্ধু বান্ধবকে পায়ে ধরে পড়াও। পারবা? যে কমসে কম আমরা যতক্ষণ এই বাজারে থাকবো, জোহর, আসর, মাগরিব, এশা, এই 4 ওয়াক্ত আমরা মসজিদ জুমার মতো গড়া দিব। এশারের নামাজ কি জানেন? আল্লাহ রসুল বলছে, উম্মত যদি জানতো, বুখারীতে আছে, লাউ আতাউহু হাবওয়ান, তাহলে হামাগুড়ি দিয়ে আসতো, হামাগুড়ি দিয়া। এশারের নামাজ হইল, আল্লাহ বলে চল তুই ঘুমায় যাবি একটু পরে, সকালে উঠাইলে উঠবি,
চল দুইজনে কথা বইলা ঘুমাই। যদি ঘুমের থেকে না উঠোস তাইলে আমি আল্লাহ যেন সাক্ষী দিতে পারি তুই আমার সাথে কথা বইলা আসছ। আল্লাহ সাক্ষী দিবে আমার সাথে কথা বইলা আসছে। ভালো জায়গায় রাখো, খারাপ জায়গায় রেখো না। আমার কাছে রাখো, দূরে রেখো না। কেননা আমার সাথে কথা বইলা আসছে। মুসাল্লি ইউনাজি রাব্বা, এশারের নামাজ এই জন্য 4 ওয়াক্ত যেন মসজিদ বেড়া যায়। পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আরো লাগবো? হয়ে গেছে 8:15। দোয়াই 5 মিনিট, বৃষ্টির দরকার আছে। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব। কোথায় বসে হাত তুললাম এটাও জানেন। বাড়ি কিন্তু আমাদের না, ঘরও আমাদের না। বাড়িটাও আপনার, ঘরটাও আপনার। আল্লাহ আপনার ঘরে বসে এতটি মানুষ হাত তুলল, কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও জানেন। কাদেরকে নিয়ে হাত তুললাম? আয় আল্লাহ, বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়াই তো এত দিছেন, গুনতে গেলে জীবনের পরিধিটা যথেষ্ট হবে না। সবচেয়ে বড় জিনিস তো এটাই যে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় বসায় দিলেন। মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়া নিজের